ফসল উৎপাদন 10 থেকে 20% পর্যন্ত বেশি করতে পারে। প্রোডাকশন কস্টকে 20% পর্যন্ত কমিয়ে নিয়ে আসতে পারে। আসসালামু আলাইকুম দর্শক, আপনারা যারা এগ্রিপ্রেনার হতে চান, তার মানে আপনারা যারা কৃষি নিয়ে উদ্যোক্তা হতে চান, তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা সবাই জানি বর্তমান বিশ্বে কৃষি একটা বুম হতে চলেছে। তার মানে অন্যান্য ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন যেমন হয়েছে, তেমনি এখন কৃষির একটা রেভলিউশনের যুগ চলছে। আমরা যা দেখেছি ওয়েস্টার্ন কান্ট্রিতে অনেক বড় বড় মিলিয়নিয়ার বিলিয়নিয়ার তারা কিন্তু কৃষিতে ইনভেস্ট করছে, কারণ সামনে রয়েছে কৃষির একটা অপার সম্ভাবনা। তো এই গ্লোবাল এগ্রিকালচারে কৃষি এখন কত বড় একটা মার্কেট দখল করেছে সেটা জানতে হলে আমাদেরকে বুঝতে হবে 2021 সালে কৃষির যে মার্কেট, সে মার্কেটের সাইজ ছিল $3 ট্রিলিয়ন এবং যেটা 4.5% গ্রোথে 2027-এ যে প্রায় $4 ট্রিলিয়ন দাঁড়াবে। এবং আমরা যারা এগ্রিপ্রেনার আছি, মানে হচ্ছে কৃষি উদ্যোক্তা যারা আছি, তারা সাধারণ কৃষকের চাইতে একটু আলাদা। কি জন্য আলাদা? কারণ এগ্রিপ্রেনাররা মানে কোনো ফসল উৎপাদন 10 থেকে 20% পর্যন্ত বেশি করতে পারে এবং প্রোডাকশন কস্টকে 20% পর্যন্ত কমিয়ে নিয়ে আসতে পারে। এবং তারা যে অর্গানিক ফার্মিং এর মার্কেট $500 বিলিয়ন নিয়ে গেছে। আমাদের দেশে 2024 সালে জিডিপিতে এটার কন্ট্রিবিউশন হচ্ছে 12.4%। এবং আমাদের যে এক্সপোর্ট মার্কেট, তার মানে আমরা বিদেশে যে রপ্তানি করি, সেই রপ্তানি আয়ের 3% আসে হচ্ছে আমাদের কৃষি থেকে। তো অনেক কিছু জানলাম, কিন্তু আজকের টপিকটাই, আজকের টপিক হচ্ছে 5টা গুরুত্বপূর্ণ অবশ্যই পালনীয় পয়েন্ট, যেগুলো আপনি একজন কৃষি উদ্যোক্তা হতে গেলে আপনার উদ্যোগটা শুরু করার পূর্বেই যেগুলো জানা অবশ্যই জরুরি। আশা করি সবাই খুবই গুরুত্ব সহকারে ভিডিওটি দেখবেন এবং এখান থেকে নোটস নেবেন, যাতে করে আপনারা যারা কৃষি নিয়ে স্বপ্ন দেখছেন, তারা যাতে হোঁচট খেয়ে পড়ে না যান। তো প্রথম পয়েন্ট যেটা আছে সেটা হচ্ছে রিসার্চ ইওর মার্কেট। আপনার মার্কেট সম্পর্কে জানুন। তার মানে আপনি কোন সেক্টর নিয়ে কাজ করতে চান, আপনার আশেপাশের কোনটার সম্ভাবনা আছে। যেমন জুতা বিক্রির কথা আমরা সবাই জানি যে একটা কোম্পানি থেকে একজন লোককে এমন একটা জায়গায় পাঠানো হলো যেখানকার কোনো মানুষ জুতা পরে না। তো সে সেখানে যেয়ে দেখলো যে সেখানকার কেউ জুতা পরে না, তার মানে আমার তো জুতার মার্কেট নাই বলে সে ফেরত চলে আসলো। পরবর্তীতে আরেকজন পার্সনকে যখন পাঠানো হলো, সে যে দেখলো যে কারো পায়ে জুতা নাই, আরে এটা তোমার বিশাল বড় মার্কেট, আমি চাইলেই এইখানে সবাইকে জুতো পরাটা অভ্যাস করতে পারি, জুতোর প্রয়োজনীয়তাটা বলতে পারি, উপকারিতাটা বলতে পারি, তাহলে এখানকার সবাই কিন্তু আমার টার্গেট কাস্টমার হতে পারে। তো এটা বলার পেছনে কারণ হচ্ছে আমাদের সাধারণ কৃষকদের মধ্যে একটা খুবই খুবই খারাপ অভ্যাস হচ্ছে, খারাপ চিন্তা ভাবনা হচ্ছে, আমরা যখন যেটার মার্কেট একটু চওড়া দেখি সেটার পেছনে কিন্তু ঝুঁকে পড়ি। যেমন আমি যদি ফলের ক্ষেত্রে বলি, তাহলে আপনারা কম বেশি সবাই ড্রাগনের বাগানগুলো সম্পর্কে দেখেছেন, ইউটিউবে অনেক ভিডিও পাওয়া যায়। ইনফ্যাক্ট আমাদেরও এই সামনে ড্রাগনের বাগান আছে। তো এই ড্রাগনের বাগান মোটামুটি 3-4 বছর আগে, যখন 4 বছর আগে যখন শুরু করা হলো, তখন কিন্তু পাইকারি বিক্রি হইতো 300+ টাকায়, মানে 300 টাকার বেশি কেজি পাইকারি বিক্রি হতো। সে সময় বাজারে 550-600 এরকম দাম ড্রাগন কিনতে হতো, ড্রাগন ফল। কিন্তু বর্তমানে সেটা আমাদের পাইকারি বিক্রি এই বছর সর্বোচ্চ বিক্রি করা হয়েছে 160 টাকায়। তার মানে 160 টাকার উপরে কিন্তু আমরা পাইকারি ড্রাগন বিক্রি করতে পারিনি এই বছর। তো এখনো অনেকে কিন্তু এই ড্রাগন নিয়ে চিন্তা করছে। আসলে একটা এলাকায় যখন একটা ফসল করে কেউ লাভবান হয়, তখন সবাই কিন্তু ওটার পেছনে ছুটি। এটা আসলে খুব একটা বুদ্ধিমানের কাজ না, বরঞ্চ আমাদেরকে দেখতে হবে যে আমাদের কাস্টমারের কাছে কোন জিনিসটার চাহিদা আছে, আমরা সেই প্রবলেমটা খুঁজে বের করে সেটার সমাধান দিতে পারি। হতে পারে সেটা হচ্ছে আপনার ফলের সেক্টরে, হতে পারে অ্যানিমেল সেক্টরে, হতে পারে অন্য কোনো ফসলের সেক্টরে। কিন্তু আপনার মার্কেটটা বুঝতে হবে। মার্কেট এখন স্যাচুরেটেড যদি হয়ে যাওয়ার সময় চলে আসে, তাহলে কিন্তু ওই প্রোডাক্টে যাওয়া যাবে না। আপনাকে দেখতে হবে কোথায় সম্ভাবনাটা লুকায় আছে। এটা হচ্ছে মার্কেট রিসার্চ করে অবশ্যই কাজে নামতে হবে। মার্কেট রিসার্চ করলেন, আপনি একটা খুঁজে পেলেন যে আমি
এই কাজটা করব। 2 নম্বরে যেটা আসে সেটা হচ্ছে অ্যাসেস ইওর রিসোর্সেস। তার মানে আপনার নিজের রিসোর্স কোনটা আছে সেটা সম্পর্কে জানতে হবে। আমি যদি আমার কথা বলি, আমি প্রথমেই চিন্তা করলাম যে আমি একটু অ্যানিমেল সেক্টর নিয়ে কাজ করব, বাগান সেক্টর নিয়ে কাজ করব। তাহলে আমি দেখলাম যে আমার উত্তরাধিকার সূত্রে কিছু জমি জমা আছে, সেখানে আমি ফলজ কিছু গাছ লাগাতে পারি। আমি সেইখানে গরু, ছাগল এগুলো লালন পালন করতে পারি। এই যে আপনার নিজের যে জায়গার শক্তি আছে, আপনি যদি সেইখানে বাদ দিয়ে আরেক জায়গায় যে ইনভেস্ট করতে চান, সেইটা কিন্তু সম্পূর্ণ একটা প্রতিকূল পরিবেশ তৈরি হবে। পারবেন না সেটা না, কিন্তু অন্যদের থেকে আপনার দৌড়াতে গেলে হার্ডলসের পরিমাণ বেশি হয়ে যাবে। আমরা অনেকে দেখেছি বিভিন্ন খেলায় দেখা যায় যে কিছু দৌড়াতে দৌড়াতে কিছু ইয়া দেওয়া থাকে, মানে কোনো জায়গায় পানি দেওয়া থাকে, কোনো জায়গায় বার দেওয়া থাকে, সেগুলো লাফ মেরে যেতে হয়। তো অন্যদের হার্ডলস যদি কম থাকে, তার মানে অন্যদের যদি ওই বাধাগুলো কম থাকে, আপনার যদি ওই বাধাগুলো বেশি থাকে, তাহলে আপনি স্বভাবতই অন্যদের থেকে পিছায় পড়বেন। ব্যবসা মানেই প্রতিযোগিতা। প্রতিযোগিতায় যদি আপনি অন্যদের সাথে কন্টেস্টে পিছিয়ে যান, তাহলে কিন্তু আপনার আলটিমেট খুব বেশি লাভজনক হওয়া কঠিন হয়ে যাবে। তো আপনাকে জানতে হবে যে আমার শক্তিটা কোথায়, আমার মানে ব্যাকআপ কোথায় আছে, আমি সেই জায়গা নিয়ে কাজ শুরু করব। আমরা যারা এই খামার ব্যবসায় আসতে চাই, বাগানের ব্যবসায় আসতে চাই, আমাদেরকে জানতে হবে যে আমাদের স্ট্রেংথটা কোথায়, আমাদের শক্তির জায়গাটা কোথায়। সে জায়গাতে আমাদেরকে যে কাজ করতে হবে। যে জায়গায় আমি দুর্বল, যেটা নিয়ে আমি বুঝি না, কেন সেখানে যাব? সেখানে তো আমার যাওয়ার দরকার নেই। এরপরে আসেন 3 নম্বরে বিজনেস প্ল্যান। আপনি যেই জায়গায় যান না কেন, যেই বিজনেসই শুরু করেন না কেন, আপনি বাগান শুরু করেন, আপনি ফসল উৎপাদন শুরু করেন, আপনি একটা খামার দেন, কিন্তু আপনার বিজনেস একটা প্রপার বিজনেস প্ল্যান লাগবে। আপনি বিজনেসটা কিভাবে করবেন, আপনি উৎপাদন কি করবেন, আপনার মেন প্রোডাক্ট কোনটা, সেটা টার্গেট কাস্টমার কারা হবে। আপনি যদি এইটা করতে না পারেন, আপনার আলটিমেট বিজনেস কিন্তু লসের মুখে পড়বে। আমরা যেমন আমাদের কথা বলি, আমরা এখানে গতানুগতিক শুধু কোরবানির ঈদের টার্গেটে গরু মোটা তাজা না করে, আমরা কিন্তু সারা বছর মাংসের যোগান দেওয়ার জন্য গরু মোটা তাজা করছি। আমরা কিন্তু ছাগল নিয়ে যেটা কাজ করছি, সেটাও কিন্তু আমাদের গতানুগতিক ধারার বাইরে এসে আমরা চেষ্টা করছি। তো আপনাকেও সেরকম আপনার নিজের মতো করে একটা বিজনেস প্ল্যান সাজাইতে হবে। অবশ্যই এখানে অভিজ্ঞ যারা, তাদের সাথে পরামর্শ করবেন। যারা এই বিষয়ে আগে থেকে জানাশোনা আছে, তাদের সাথে বসবেন, আলোচনা করবেন। তবে আপনার একটা ভালো বিজনেস প্ল্যান দাঁড়াবে। আসলে একটা ভালো প্ল্যান আপনাকে সবসময় একটা কাজের অর্ধেক, মানে একটা ভালো প্ল্যান বলা হয় যে একটা ভালো প্ল্যান একটা কাজের অর্ধেক আগায় দেয়। তার মানে আপনি যদি একটা ভালো প্ল্যান করতে পারেন, আপনার কাজটা অর্ধেক সহজ হয়ে যাবে। তো একটা প্রপার বিজনেস প্ল্যান বানাইতে হবে। 4 নম্বরে আসেন রেগুলেটরি নলেজ। তার মানে প্রয়োজনীয় আইন জানতে হবে। আপনি যেই কাজ করবেন সেটার প্রয়োজনীয় কিছু রুলস রেগুলেশনস থাকে, সেগুলো অবশ্যই জানতে হবে। যেমন আমরা অনেকেই দেখেছি শহর এলাকায় বা শহরতলি এলাকায় যারা গরুর খামার বা ছাগলের খামার দিতে চান, সেইখানে কিন্তু বর্জ্য ব্যবস্থাপনার একটা খুবই ক্রিটিক্যাল মানে আইন আছে, সেটা কিন্তু আপনার মেনে চলতে হবে। আপনি চাইলেই ওই জায়গাটা দূষণ করতে পারবেন না। তারপরে আমি যদি গ্রামের কথা বলি, আপনি একটা ফসলের মাঠ যেখানে ধান চাষ হয়, চাইলেই সেখানে গর্ত করে সেটাতে আপনি মাছ চাষ করতে পারবেন না, সেখানে কিন্তু আইন আছে। এরকম আপনি একটা ফসলের বাগান করছেন, চাইলেই সেখানে আপনি হরমোন, মানে আপনি ওই যে পাকানোর জন্য জিনিস স্প্রে করবেন, এটা স্প্রে করবেন, ওটা স্প্রে করবেন, এগুলো কিন্তু আইন বহির্ভূত কর্মকাণ্ড। এগুলো করা যাবে না। যার কারণে আপনাকে প্রপার আইনটা জানতে হবে। এবং কোনো বিজনেসে লাইসেন্স দরকার হয়। আপনি যদি একটা বড় গরুর খামার দিতে চান, আপনার একটা প্রাণী সম্পদ থেকে একটা রেজিস্ট্রেশন করা জরুরি। আপনি যদি ছাগলের খামার করতে চান, রেজিস্ট্রেশন করা জরুরি। এরকম যদি কোনো রেজিস্ট্রেশন দরকার হয়, যদি কোনো সার্টিফিকেটের দরকার হয়, সেগুলো কিন্তু আগেই নিয়ে ফেলতে হবে। অন্যথায় দেখা যাবে যে হঠাৎ করে কোনো একটা অডিট টিম এসে আপনাকে জরিমানা করে গেল। ভোক্তা অধিকার সংরক্ষণ থেকে এসে আপনাকে বললো যে এটা করতে, ওটা করতে, আপনি দেখাইতে পারলেন না, পরে আপনার নামে জরিমানা হয়ে গেল। এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিটা যাতে আমাদেরকে পড়তে না হয়, সেই জন্য আগে থেকে আমাদেরকে মিনিমাম কিছু নলেজ, মিনিমাম কিছু জ্ঞান অর্জন করতে হবে। এবং সেই অনুযায়ী আমাদের যদি কোনো সার্টিফিকেট নিতে হয়, আমাদের কোনো প্রয়োজনীয় ডকুমেন্টেশন করতে হয়, সেটার কাজ অবশ্যই আপনি বিজনেস শুরু করার আগে বা আপনার যে প্রজেক্ট শুরু করার আগে কিন্তু সেটা সেরে ফেলতে হবে। সর্বশেষে যে কথাটা বলবো, এটা অনেক অনেক গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে বিল্ড ইয়োর সাপোর্ট নেটওয়ার্ক। তার মানে
আপনার সাপোর্টের নেটওয়ার্ক তৈরি করবেন, মানুষের সাথে নেটওয়ার্কিং করবেন, সেটা ওপরে এবং নিচে দুই দিকে। ওপরে বলতে আপনার আগে যারা এই বিষয়ে অভিজ্ঞ আছেন এবং অফিসিয়াল কিছু পার্সন থাকেন তাদের সাথে যোগাযোগ করি। আমি যদি আমার বাগানের কথা বলি, আমার বাগানের পুরাতন যারা বাগানি আছে তাদের সাথে আমি যোগাযোগ রাখি যে ভাই আপনারা এটা কেমন করে করেন, ওইটা কেমন করেন। তাদের কাছ থেকে অনেক সময় অনেক গুরুত্বপূর্ণ নলেজ পাওয়া যায়। এরপরে আমি এখানকার যে কৃষি কর্মকর্তা যারা আছেন, কৃষি অফিসের যে সকল কর্মকর্তা আছেন তাদের সাথে কিন্তু একটা মানে যোগাযোগ মেনটেন করি, এবং যোগাযোগটা মেনটেন করতে হবে। কারণ হচ্ছে যে আপনি কৃষি কর্মকর্তার কাছে গেলে আপনি আপডেট নিউজ পাবেন, আপডেট যে প্রযুক্তিগুলো আসছে সেগুলো সম্পর্কে কিন্তু আপনি জানতে পারবেন। একইভাবে আপনি যদি অ্যানিমেল সেক্টর নিয়ে কাজ করেন, আপনাকে পশু হাসপাতাল, প্রাণী সম্পদ অধিদপ্তরের কর্মকর্তারা যারা আছেন তাদের সাথে যোগাযোগ রাখতে হবে, তাদের কাছ থেকে যাতে প্রয়োজনীয় সাপোর্ট পাওয়া যায়। এবং এটার নিচের দিকে হচ্ছে তার মানে আপনার আপনি কাস্টমার বেস যাদেরকে টার্গেট করে আপনি এই প্রোডাক্টগুলো উৎপাদন করছেন তাদের সাথেও কিন্তু আপনার একটা কমিউনিকেশন তৈরি করতে হবে, তাদেরকে যাতে আপনি আপনার পণ্যগুলো পৌঁছে দিতে পারেন, যাতে আপনার এই উৎপাদিত পণ্য বিক্রি করতে গিয়ে হ্যাসেলের তৈরি না হয়, সেই নেটওয়ার্কিংটা মেনটেন করাও কিন্তু খুবই জরুরি বিষয়। তো আমরা যারা কৃষি উদ্যোক্তা আছি, আমরা অনেক ইউটিউবে ঢুকলেই সবসময় সফলতার গল্প দেখি, সব সময় সফলতার গল্প। আমি গতকালকে ইউটিউবে একটা জিনিস সার্চ করে দেখলাম যে বাংলাদেশে বেশিরভাগ সময় এই সফলতা মানে যে ভিডিওগুলো দেখানো হয় বা আশ্চর্যজনক অল্প পরিশ্রমে অধিক সফল হওয়ার কিছু উপায় দেখানো যায়, সেই বিষয়গুলোতেই মানুষ কিন্তু বেশি আগ্রহী, সেই ভিডিওগুলো দেখতেই মানুষ আগ্রহী। আর এইটাকেই পুঁজি করে কিছু অসাধু ইউটিউবার তারা কিন্তু তাদের ভিউ ব্যবসা করে থাকে। তো আসুন আমরা নিজেরা জানার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি, তবেই আমাদের চলার রাস্তাটা মসৃণ হবে, আমরা কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা থেকে মুক্ত পাবো। তো আজকের ভিডিওটা যদি আপনার উপকারে এসে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন যে এরকম আর কোন কোন টপিকের উপরে আপনার ভিডিও দেখতে চান, এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটাও করতে পারেন, এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে করে আমার পরবর্তী ভিডিওগুলো আপনি সবার আগে পেয়ে যান। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে সামনের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।